নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। এখানে সবাই ভূত। হ্যাঁ, এখানে সবাই ভূত। আমি ভূত, তুমি ভূত। আমি ভূত, তুমি ভূত। কিম ভূত কিমাকার। নেই চোখ, নেই কান, অদ্ভুত, একাকার। ভয় পেয়েছো? কিসের ভয়? ভূত আমার পুত, পেতনি আমার ঝি। রাম লক্ষ্মণ বুকে আছেন, ভয়টা আমার কি? আপনাদের অনেকেরই হয়তো এই গানটির কথা মনে আছে। আমরা খুব ছোটোবেলায়, তখন রেডিও যুগ, 8-এর দশকের কথা বলছি। রেডিওতে খুব সম্ভবত রাত্রের দিকে ছায়াছবির গান এই শিরোনামে একটি অনুষ্ঠান হতো, সেখানে শুনেছি। তো এটি একটি বিখ্যাত বাংলা সিনেমা, খুব সম্ভবত নতুন দিনের আলো। এই সিনেমায় আমরা পেয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায় এবং অন্যান্য আরও অনেকেই রয়েছেন বিখ্যাত। এই সিনেমায় অনেকগুলো মজার বেশ গান রয়েছে, তার মধ্যে এই গানটি ছিল। তো আজকে এই ভূত চর্চা যে করছি, খুব একটা যে কি বলবো, ভূত বিশ্বাস করে করছি তা নয়। ভূত বলে কিছু নেই, ভূত বলে কিছু হয় না। মানুষ ভূত থেকে আমাদের সাবধান হতে হবে। মানুষ ভূতেই যত ভয়, তাছাড়া ভূত বলে কিছু নেই। ভূতের গল্প আছে, ভূত নিয়ে সিনেমা আছে, সিরিয়ালও দেখতে পাওয়া যায়, ভূত নিয়ে সংখ্যা হয়, পত্রিকা হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, এবং সেগুলো কখনো কখনো বেশ আমাদের ভালোই লাগে। যেমন ওই যে টেনিদা, চাঁদমূর্তি, পটলডাঙার টেনিদা, সেখানেও বেশ মজার গান রয়েছে এবং ভূতের প্রসঙ্গ যথারীতি এসেছে, যেখানে বলা হচ্ছে যে একটি চড়ে ভুলিয়ে দেব ভূতের বাপের আসল নাম। ওই ভ্যাবলা, হ্যাবলা, ক্যাবলা, টেনিদা আর লিকপিকে এক প্যালারাম, এরকম সম্ভবত এক অসাধারণ ছবি। তো আজকে সেই ছবির আলোচনায় যাচ্ছি না, যে কথা বলছিলাম। তো এখন তো এই যে স্মার্টফোন নামক একটি ইন্দ্রজাল, অপার রহস্য যার, তো সেটা ঘাঁটতে ঘাঁটতে ভূত কথা পেলাম। সেটা দেখছি বেশ মজার। আমি মানে 2-4 লাইন 4 লাইন একটু লিখে নিলাম, কিন্তু কি বলবো, আগে শুনুন। ভূতের কথা বলে লেখা হয়েছে, দেখলাম। যম দত্ত, যমই বটে। ভূত সাধারণত গাছে বাস করে। একটি ভূত নিম গাছে থাকিত ও গৃহস্থকে জ্বালাতন করিত। ওমা, না সরি, ওঝা। ভূতের ব্যাপার তো, মানে লেখার সময় খানিকটা হয়তো ভয় পেয়েছি। ওঝা আসিয়া তাহাকে মন্ত্র দিয়া বাঁধিয়া বলিল,
কি হইলে তুই চলিয়া যাইবি। এই যে এক অদ্ভুত, মানে কি বলবো, বুজরুকি। তো এগুলো আমরা মজা পাই, আবার এক বৃহৎ অংশের মানুষ বিশ্বাসও করেন এসব রয়েছে। তো এই কিছুদিন আগে একটি কাগজে আমাকে ভূত নিয়ে একটি গদ্য লিখতে বলা হয়েছিল, কাগজের পক্ষ থেকে সম্পাদক মশাই বলেছিলেন। তো আমি অনেকেই লিখেছেন, বেশ একটা মোটাসোটা সংখ্যা। তো সেখানে লিখেছিলাম যে ভূত নিয়ে আমি কি লিখব, কি বলবো, ভূত তো আমি দেখিনি, ভূত বিশ্বাস করি না। তো ওখানে ওই মজা করে 2-4 লাইন ছড়া জাতীয় লিখেছিলাম। ভূতের বাবার পাজামা নাই ফতুয়ানি লোকে, ভূতেরা করেছে বাড়ি, টাঙিয়েছে মশারি, ইত্যাদি ইত্যাদি। শুনতে ভালো। আসলে কেন বলছি যে আজকে আমাদেরকে ভূত নিয়ে চর্চা করতে হচ্ছে, সিনেমা হচ্ছে, সিরিয়াল হচ্ছে, নাটক হচ্ছে, গল্প হচ্ছে, বাচ্চারা নানাভাবে আকর্ষিত হচ্ছে, কিন্তু আমাদের কি অন্য কোনো বিষয় নেই? এই সময়ের কথা নেই? এই যে অসাধারণ শিশু সাহিত্য আজকে প্রায় হারিয়ে যেতে বসেছে, আমরা সেদিকে না গিয়ে ভূত চর্চায় ব্যস্ত হয়ে পড়েছি। আমার মনে আছে, আমি একটি সাক্ষাৎকার শুনেছিলাম সুব্রত মুখোপাধ্যায়ের। আপনারা জানেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি অনেক দিন হলো প্রয়াত হয়েছেন। তো টিভিতে তার একটি সাক্ষাৎকার আমি শুনেছিলাম। সেখানে একদম তিনি বলছেন যে রাত্রে তিনি বাড়ির সমস্ত লাইট জেলে শুয়ে থাকেন। কেননা সেই সঞ্চালক বা সাক্ষাৎকার যিনি নিচ্ছেন তিনি জিজ্ঞেস করছেন, কেন সারা রাত্রি লাইট জেলে, সমস্ত লাইট জ্বালা থাকে? কারণ ভূতের ভয়। তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ভূত বিশ্বাস করেন? উনি বললেন, হ্যাঁ আমি বিশ্বাস করি। দিয়ে তার একটি অদ্ভুত উদাহরণ দিলেন। বললেন যে উনি তখন সম্ভবত কোনো একটা মন্ত্রী ছিলেন বিষয়ের। তো সেই মন্ত্রী তিনি রাইটার্সে যাচ্ছেন, লিফটে করে ওপরে উঠবেন। তো একজন স্যালুট করেছে, ওই লিফটের যে দায়িত্বে থাকেন একজন, তিনি সুব্রতবাবুকে স্যালুট করেছেন। সুব্রতবাবু বলেছে যে কিরে বা তুমি কি, আপনি খুব রোগা হয়ে গেছেন, শরীরটা খুব খারাপ লাগছে। বলল, হ্যাঁ অনেক দিন অসুখে ভুগেছিলাম, ইত্যাদি ইত্যাদি। ভালো আছেন স্যার ইত্যাদি বলে সুব্রতবাবু ওপরে উঠে গেছেন, নিজের ঘরে গেছেন। তারপর কোনো একজন কেউ এসেছেন ওনার দপ্তরের, তাকে প্রসঙ্গত বলেছেন অমুকজনকে, আমার আর মনে নেই তার নাম, দেখলাম অনেক দিন পরে, খুব খারাপ হয়ে গেছে দেখছি। তখন ওই ভদ্রলোক বারবার বলছে যে স্যার আপনি ঠিক বলছেন। বলছে, হ্যাঁ আমাকে বললো, আমার সঙ্গে কথা হলো, আমাকে সেলাম জানালো আর কি, ওরা যেমন জানায় একটা ইয়ে থাকে, একটা কী বলবো আদব ইয়ে আর কি। তো যাই হোক, তখন উনি অবাক, ওই ভদ্রলোক যাকে বলছেন, বলছেন কী বলছেন স্যার, ও তো বেশ কয়েক বছর হলো মারা গেছে। সুব্রতবাবুর তো মাথার তখন আর মানে উনি নিজেকে সামলাতে পারছেন না, একে ভূতের ভয় আছে। বলছেন তারপর থেকে আমার খুব সম্ভবত বললেন যে তারপর থেকে ভূত আমি বিশ্বাস করি। তো এরকম বিষয় প্রচুর রয়েছে। তো সেটা খুব একটা এটা খুব ব্যক্তিগত ব্যাপার। তো আজকে আমি যেটা বলতে চাইছি যে আমাদের আমরা একটা করে শিরোনাম দিই তো, যে ভূত বলে কিছু নেই। আসলে মানুষ ভূতেই থেকে আমাদের সাবধান হতে হবে। ভূতের ছদ্মবেশে মানুষ
তার দাঁত নখ বের করে আজকে প্রতিদিন আমরা যা দেখতে পাচ্ছি, মানুষরূপী ভূতের মস্তানি, মাতব্বরি, দাদাগিরি, দিদিগিরি এবং সব ধরনের অনাচার, অনিষ্টকারী একটা ভূমিকা। সেই জন্য আমার প্রসঙ্গত মনে পড়ছে, কথায় কথা আসে, সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা কথা মনে আছে। আপনারা পুরনো মানুষজনের অনেকেই নিশ্চয়ই, যাদের একটু বয়স হয়েছে, তারা হয়তো পড়ে থাকবেন, দেশ পত্রিকায় ধারাবাহিক রম্যরচনার একটি পাতা থাকতো, এখন বোধহয় থাকে না আর। তো অসাধারণ সব রম্যরচনা লেখা হতো। তো সঞ্জীব চট্টোপাধ্যায় লেখক, তিনি আমরা মুখিয়ে থাকতাম যে কখন সঞ্জীব চট্টোপাধ্যায়ের দেশ পত্রিকা আসবে এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের ওই মাত্র এক পৃষ্ঠার ওই লেখাটি পড়ব। তা উনি বিষয় দিয়ে লিখতেন। একবার লিখলেন ট্রেনের ডেলি প্যাসেঞ্জারদের নিয়ে লিখলেন ডেলি পাষণ্ড। এই সঞ্জীব চট্টোপাধ্যায়েরই আমদানি, অসাধারণ, মানে এত অত্যাচার ডেলি প্যাসেঞ্জারদের। আমি নিজেও একসময় কলকাতায় থাকতাম, ভুক্তভোগী। তা সঞ্জীব চট্টোপাধ্যায় লিখলেন ডেলি পাষণ্ড। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আমরা প্রতিদিন পথে ঘাটে, কর্মক্ষেত্রে, যেখানেই যাচ্ছি, আমরা এই ডেলি পাষণ্ডদের দেখতে পাই। তারা সবাই ডেলি প্যাসেঞ্জার নয় ট্রেনের। জীবনের নানা ক্ষেত্রে আমরা এই ডেলি পাষণ্ডদের সম্মুখীন হই। এরা প্রত্যেকেই এক একটি ছদ্মবেশী মানুষরূপী ভূত। তো এটাই মানে মূল বিষয়, যে ভূত বলে কিছু নেই, কিন্তু মানুষ ভূত থেকে আমাদের সাবধান হতে হবে, আমাদের সচেতন হতে হবে। আজকে এই একটা পাঁচমিশালি একটা হচপচ বলা যায়, কিছুটা ভূত, কিছুটা অন্যরকম একটু সিনেমার কথা হলো, সেখানেও ভূতের কথা আছে, গান আছে। সুব্রত বাবুর কথা বললাম, ব্যক্তিগত একটা ওনার অভিজ্ঞতার কথা বললাম। হ্যাঁ, পটলডাঙ্গার টেনিদা, সঞ্জীব চট্টোপাধ্যায় এলেন। তো নানাভাবে একটা কথা, মূল মোদ্দা কথা যেটা বলতে চাইলাম, সেটা হচ্ছে যে আমরা আজকে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বারবার বলি যে যেখানে মানুষ ভূতের বড় অত্যাচার, তো সব দিক দিয়ে তো একটা অবক্ষয় নেমে এসেছে। এবং সেই অবক্ষয়ের মূলে তো মানুষের এই একটা অনিষ্টকারী মাথা, এই মাথা তো কত ভালো কাজ করতে পারে, এই মাথা কত বড় কাজ করেছে আমরা তা তো জানি, সে বলতে গেলে ইতিহাস হবে। তো ঠিক আছে, আজকে এই কথা দিয়েই শেষ করছি যে ভূত বলে কিছু নেই, কিন্তু ছদ্মবেশী মানুষরূপী ভূত হইতে সাবধান। তো আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করব। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।